তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হিদায়াত দিতে আমাদের মতো বক্তার কাছে ঠেকা না যে তোমরা একটু ওয়াজ করো, দেখো আমি যে আল্লাহ, আপনারা তো বান্দারা বুঝতে পারতেছি না, তোমরা একটু যাও, শোনা একটু যাই কও, আমারে বুঝতে পারতেছে না, এইভাবে কি আমাকে নেওয়ারও আর লাগতেছে না? মানসি টা না দিলেও আমি দিবানি, তুমি যাও একটু ওয়াজ করে আসো। আল্লাহর হিদায়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য কোনো নবী রাসূল আর ফেরেশতা আর বক্তাকে কাছে আল্লাহ ঠেকা না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার ইচ্ছা করবেন তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে ফেলতে পারেন। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না, দুনিয়ার সমস্ত বক্তা বাইটে খালিও কাজ হবে না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম একটা আর কুদরত একটা, এগুলো আল্লাহর কুদরত। আর নিজাম আর সিস্টেম হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে ব্যক্তি ব্যবহার করেন। রাষ্ট্র পরিচালনার জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ লাগবে, ইউনিয়ন পরিচালনার জন্য চেয়ারম্যান লাগবে, ওয়ার্ড পরিচালনার জন্য মেম্বার, এটা আল্লাহ তাআলা আগের থেকে বন্টন করে রাখছেন। গোটা দুনিয়ায় যত কাজ আছে সমস্ত কাজই বন্টন করে রাখছে। সবাইকে দিয়ে এক কাজ করায় না, আর একজনকে দিয়ে সব কাজ করায় না, ঠিক না? চামড়া চলবে একজন, রিফাইন করবে আর একজন, জুতো বানাবে আর একজন, পায়ে দেবে আর একজন, কালি করবে আর একজন, ভাগ ভাগ করে দিছে, ঠিক না? প্রত্যেকে যদি বলা হতো যে যার যার জুতো, চামড়া জুতো সেই সেই নিজের কায়দায় গরুতে চামড়া চুলি টুলি বানাই টানায় পাই দিবা, তাহলে জীবনও দায়িত্ব আরতাম না, খরম পাই যে ঘুরে বেড়াতাম। আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিয়েছে। আর কে বলে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ আলাদা আলাদা মানুষ রেখেছেন। আল্লাহর দিন প্রচারেরও অনেক মিডিয়া আছে। ধর্ম প্রচারকে বলা হয় আরবিতে তবলিগে, তবলিগেরও অনেক মিডিয়া আছে। পীর সাহেবরা মুরিদদের মাধ্যমে ধর্ম প্রচার করতেছে, খানকার মাধ্যমে মুরিদদের ভিতরে ধর্ম প্রচার করতে। মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে আল্লাহর দিন পৌঁছাচ্ছে। ইমাম সাহেব জুমার দিন খুতবার আগে বয়ানের মাধ্যমে, নামাজের মাধ্যমে দিন প্রচার করতেছে। হাজারো ধর্মীয় লেখকরা আছে, হাজার হাজার বই পুস্তক লিখছে, যা আমাদের বোধগম্য হয় না যে এত বড় কিতাব লেখলো কি করে, পড়তেই দিয়ে আমার হায়াত শেষ। এ ফাঁকে উনি লেখলো কি করে 30 খণ্ড, 40 খণ্ড, 50 খণ্ড এরকম মোটা মোটা কিতাব। এ লিখতে যে পরিমাণ এলেম লাগে তাও তো অর্জন করতে কত সময় লাগছে, তারপরে এত ধরে বিরক্ত বোধ করি। এই জন্য আল্লাহ তাআলা লোক তৈরি করে রাখছে, ঠিক না? আল্লাহ মাদ্রাসায় পড়ানোরও ক্লাসিফিকেশন আছে। মক্তব পড়ানোর একদল হুজুর, হেফজখানা পড়ানোর আলাদা হুজুর, জামাতখানায় পড়ানোর আলাদা হুজুর, হাদিস পড়ানোর জন্য আলাদা হুজুর, বুখারী শরীফ খান পড়ানোর জন্য আলাদা শাইখুল হাদিস আছে, আলাদা আলাদা। তো প্রত্যেক কাজেরই পিছনে পরিশ্রম আছে। ধর্ম প্রচারের জন্য যত মিডিয়া আছে, যত মাধ্যমে ধর্ম প্রচার হয়, তার ভিতরে বক্তাদের মাধ্যমে মাঠে ময়দানেও যথেষ্ট কাজ হচ্ছে, একেবারে ফেলাইনি মনে করবেন না। এটাকে এখন আমরা বক্তারাও নষ্ট করে ফেলাইছি, কমার্শিয়াল বানাই ফেলাইছি, ব্যবসা বানাই নিছি। এই সব জায়গায় গুলো যে জায়গা মাহফিলে যাবে কুচো পার্টির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, এক লাঠি এনে দিয়ে আমার কাছে আসলে আমি ঠাস ঠাস করে বাড়ি দেবো, আমার এ বেবরদাস্ত মোটে। সদ্বত কিছু না, এটি চলিয়েছে সামনে। তো যত কাজ আছে সব কাজের পিছনে পরিশ্রম আছে, বক্তাদের পরিশ্রম সবচেয়ে বেশি। আমরা এটাকে কমার্শিয়াল বানাই। এখন আপনাদের মধ্যে একটা বুঝ আসছে যে হ্যাঁ বক্তা মোটা টাকার বক্তা, হেলিকপ্টারে আসলে আরো বড়, একটা বুঝিয়ে এটা কিয়ামতের আলামত বানাই নিছি। নারকেলের জোড়ার চাইতে সুপারির জোড়ার দাম বেশি চলতেছে বর্তমানে। নারকেল সুপারি তো দেখতে একই রকম, হ্যাঁ, আর নারকেল যেমন দেখা যায় সুপারিও, কিন্তু সাইজই ছোট বড় কালি। আল্লাহ তাআলা একটা সিস্টেম করে রাখছেন, সব জাতের ভিতরে দেখবেন একই জিনিস, একই সাইজ, একই মানে জাতের জিনিস, একটা বড় একটা ছোট করে রাখছে। এত বড় বল মাছ 20 কেজি ওজনের কিনে খাবে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা। গরিব মানুষ যারা অত বড় বল কিনতে পারবে না, তাকে পরান দূর যাবে, আফসোস করবে, আল্লাহ তুমি খালি এত বড় বল বানাইছো, আবার পয়সা দাও নাই, তা আমরা খাবো কি? আল্লাহ কাজে ওই বংশের ছোট মাছ আছে পাবদা, তোরা তারি কয়টা কিনে খা। বল যেমন পাবদা সেরকম না,
3 কেজি একটা শৈল মাছ দাম 3000 টাকা, কেনবে তো পয়সাওয়ালারা, গরিব মানুষ ভ্যান চালায় দিন ভরে ভাই 500, ওই এক শৈল মাছ কিনতে কতদিন পয়সা গুজানো লাগবে, ও হাই ছাড়বে আল্লাহ, তাহলে কি শৈল মাছ খাবো না? আল্লাহ একই স্বাদ, তোরা কটা টাই কিনে খাও, একই বংশের, ব্যবস্থা আছে না নাই? বড় আইড় মাছ 20 কেজি ওজন কেনবে এমপি মন্ত্রীরা, আপনি আফসোস করবেন কিভাবে এই আইড় মাছ খাবে, এর স্বাদ কিভাবে নেবো? আল্লাহ বড় আড়ির দরকার নেই, তুমি কটা ট্যাংরা কিনে নিয়ে যাও, ওই একই গোষ্ঠীর সিস্টেম আল্লাহ পাকের কাছে সব আছে। তো নারকেলও যেমন দেওয়া যায়, সুবরিও সেরকম দেখা যায়। নারকেলের জোড়াচ্ছে বর্তমানে সুবরি জোড়ার দাম বেশি। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, আপনাদের সন্তান আপনাদের এলাকায় থাকে, আপনাদের মানুষ, নিজেদের এলাকার পীর, আল্লাহ বুঝে আসে না কত বড় মানুষ। এই ভ্যানে আসে, একটু আইটি আসে, আমাকে হুজুর ওনার একটা লোমের দাম আমার আছে, ওনার একটা লোমের দামও আমার নাই, আমি আইছি প্রধান বক্তা, নাসির সাহেব আসলে লোক আসতে হবে, এটা কিয়ামতের আলামত। নারকেল আছে সুবরি জোড়ার দাম বেশি হয়ে গেছে। আল্লাহ সব কিছু ইনসাফের সাথে ঠিক রাখতে হবে। অত্যন্ত পরিশ্রম, কালকে রাত্রে এক পলকও ঘুমাইনি, দিনের বেলাও ঘুমাতে সময় পাইনি, দিনেও মাহফিল কাশিয়ানি, আবার সন্ধ্যার পরে কোদাইলেও কিছু আলোচনা করে আসছি, খাইতেও সময় পাই না, ঘুমোতেও সময় পাই না, ওখানে জোর করে এক লোকমা খাইছি। ঘুমেতে এই অবস্থায় ঘুম আসতেছে। ঘুম এমনই জিনিস, ও আসলি কোনো তাই ঠেয়ানো যায় না। এই ছোটোবেলায় ছোট্ট মাদ্রাসায় গেছিলাম অশ্বন্তী, গহরডাঙ্গার আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহে, উনি খুব রসিক বয়ান করতেন, যারা শুনছেন, জেনারেল সেক্রেটারি শুনছেন না, হাসি হাসি রসে রসে সুর ছিল না, খালি শুনতে মনে চাইতো। আমরা ছোটরাও খুব মজা পাইতাম। তো ছোটপা মাহফিলে বয়ান করতেছে, নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিনী হুজুর, গহরডাঙ্গার মতানসা হুজুর, চৌমনি হুজুর, এ সব মুরব্বীরা বসা। মুরব্বীরা তো কান্নাকাটির বয়ান পছন্দ করে, কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের এই রসালু বয়ান আবার সবাই পছন্দ করে। ওনার ওই বয়ানের মজা নেওয়ার জন্য স্টেজ ভরা বড় হুজুররা, বয়ানে এমনভাবে হাসির রোল পড়ে গেছে, পুরো মাঠে সবাই হাসতেছে। বেশ খানিক পর দেখি সবাই হুজুরের দিক তাকায় না হাসিয়ে মাঠের মাঝখানের দিক উকি মেরে তাকায় তাকায় হাসতেছে। ঘটনা কি, ও জায়গা কি? আমি ভেবেছে যে দেখলাম যে সত্যি একজন ওনার ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, মানে হাসছে, সে পরে ঘুমাই গেছে, সে হাসা বন্ধ মনে নেই, মুখ হাসার হয়েছে, সে ঘুমাই গেছে। এই দেহে সবাই হাসতেছে। আমারও আগে একদিন সে ওয়াজ করতে করতে ঘুমাই শিখেছে। আজকের মাসটার নাম রজব মাস। বলেন কি মাস? এখন থেকে পরপর 7 মাস একটার পর একটা দামি চলতি মাস রজব মাস। মাইকে সাউন্ড যেটুক থাকে সেটুক দেন, আমাকে আঙ্কেল ব্যাটারিতে চার্জ আছে নাকি, এতে যা করে তাই ছাড়া নাই কিছু। দেন না স্যাসিসির অবস্থা শুয়ে কি হয়ে গেছি, রাশে কাবু খাইতে পারি না। আল্লাহ, এ মাস রজব মাস, সামনের মাস শাবান মাস, দামি মাস না, লাইলাতুল বারাতের মাস। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এরপরের মাস ঈদুল ফিতরের মাস, এটাও দামি মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাসকে বলা আশুরুল হজ। হজ উপলক্ষে ওই 3 মাস দামি, 6 মাস। তারপরে মুহররম, আরবি নববর্ষের প্রথম মাস। এ মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা বহু আগের থেকে কুদরত আল্লাহর সৃষ্টি কায়নাতের শুরু থেকে 117টা ঘটনা ঘটাবেন বলে আল্লাহ তাআলা তকদির লিখে রাখছে, যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে। তার শেষটা ঘটবে দুনিয়ায় মুহররমের 10 তারিখে, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। এই পরপর মাস 7 মাস দামি। এই মাসটা চলতি মাসের নাম রজব মাস। কি মাস? আরবিতে 12টা মাসের নাম মুখস্থ রাখলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। এই পিছনে আল্লাহ সুবহানাল্লাহ কওয়া না। বৈশাখ মাসের দেরি আছে, ভান্তাবাদ পরে খাইও। 100টা বৈশাখ মাস মুখস্থ করলে আজ করলে কি হবে না। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ইংরেজি মাসটা মুখস্থ করতে করতে হাফেজ হয়ে গেলেও একটা নেকিও হবে না, বরঞ্চ যেভাবে শ্রদ্ধার সাথে বরণ করে 1 জানুয়ারিকে 31st নাইট, আল্লাহ এই 31st নাইটের অপেক্ষায় বছরের শেষ দিক যে যুবক যুবতীরা রাস্তায় পাহারা দেয়, এই 12 কি বলা হয় 1 জানুয়ারি কোন দিক দিয়ে আসে,
এই জানোয়ারে রাস্তা বড়ি তালাশ করে বেড়ায়, রোড রাইটিং, অল রাইটিং, তারপরে বিভিন্ন জশ্নে জুলুস, লাইটিং ফাইটিং করিয়া পহেলা জানুয়ারিরে স্বাগতম জানায়, অথচ মুহররম কবে আসবে তা জানে না। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে মুসলমানদের নিজস্ব অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো ভিতরের থেকে ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, একটা একটা করে সুন্নত বিলুপ্ত হতে থাকবে। ওই সময় যদি কোনো আমার উম্মত একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে পালন করে, আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে। ইংরেজদের প্ল্যান হলো মুসলমানদের ভিতর থেকে আরবির সব নাম নিশান মুছে দেবে, কোরআনকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দেবে, ইসলামের নামগন্ধ রাখবে না। এইটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। সুকৌশল করে আমাদের থেকে সুন্নতগুলোকে সরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। মেসাকের পরিবর্তে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে, দস্তরখানের পরিবর্তে ডাইনিং টেবিল ঢুকিয়ে দিয়েছে। কতক্ষণ? আল্লাহু আকবার। টুপির পরিবর্তে বারান্দালা ক্যাপ লাগাই দিয়েছে, সুন্নতি জামা জুব্বার পরিবর্তে টাইট প্যান্ট শার্ট টাই কোট এইগুলো পরাই ছেড়ে দিয়েছে। মুসলমান মামুনদেরকে পর্দার থেকে চাকরির নাম দিয়ে ইনকামের সোর্স দেখাইয়া বেপর্দার দিকে নামাই ফেলতেছে। দুনিয়ার প্রলোভন দিয়া সুদে কারবারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্ভর জাগরণী চক্র, আশা প্রচিকা, গ্রামীণ ব্যাংক সহ হাজারো সুদে সমিতি সুদে কারবার দেশে ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। মুসলমানের যদি খাদ্য হালাল হয়, রুজি যদি হালাল হয়, তাহলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আর মুসলমান যদি কাফেরের মোকাবেলায় বদদোয়া করে, তাও আল্লাহ কবুল করবে। আর তারা কাফেররা ধ্বংস হয়ে যাবে মুসলমানের বদদোয়ায়। এই জন্য সুন্দর করে কৌশল করে দুনিয়ার সচ্ছলতা আর দুনিয়ার ধন দৌলত দেখাইয়া মুসলমানদের ঘরে ঘরে হারাম টাকা ঢুকানোর জন্য সমিতি পদ্ধতি আবিষ্কার করেছে। এই ষড়যন্ত্র কইরা মুসলমানদেরকে আরবি মাসগুলো মুখস্থ রাখতে দেবে না। কেজি, কিন্ডার গার্ডেন, একেবারে কেজি স্কুল কি 2, 3, 5 বছরে পোলা পাঞ্জাজ ডিমিতে হুইটে বাড়াইছি, কেন চোখও ভোটে নাই, ফিডার বগল হয়ে যায়, দেখছেন না? ব্যাগের কোনায় ফিডার থুতি হবে, দুধ খাচ্ছি খাচ্ছি তাই ভরাতে হবে, এই নিয়ে যায় স্কুলে। সেই জায়গার থেকে আরবি মাসগুলোর নাম মুখস্থ নাই, প্রাইমারিতে আরবি নাম নাই, হাই স্কুলে আরবি নাম নাই, আরবি মাসের নাম নাই, কলেজে তো নাই, বিশ্ববিদ্যালয় তো বরং উল্টো, ওই গোড়ার থেকে আরবি ইংরেজি মাসগুলোর নাম মুখস্থ করাই দিচ্ছে। 4-5 বছরে পোলাপানও জানে আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 4-5-6 বছরে পোলাপান জানে, অথচ বুড়ো বুড়ো মুসলমান রজব মাসের আজকে কয় তারিখ তা জানে না। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, যেরকম কি বিল্লাহ। এই আরবি 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া মুখস্থ রাখলে এই জামানায় যেহেতু সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এই সময় মুখস্থ রাখলে 100 শহীদের সওয়াব। 100 শহীদ কম হয়ে গেছে। কাল সকালে কবেন সুবহানাল্লাহ, একটু কর না, জোরে কর। 100 শহীদের সওয়াব, সুবহানাল্লাহ। আজকে 26শে রজব, দিবাগত রাত। আল্লাহ 2 রকম হিসাব আইছে, 25শে রজব দিবাগত রাত তাও কেউ লেখছে, আবার 26শে লেখছে। তাদের কোনটা সঠিক তাও একিন করা যায় না। তো বেশিরভাগ সরকারিভাবে হিসেব আছে আজকে সবে মেরাজ বলে বলছে। রাতটা হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নেওয়ার রাত। যদি এই তারিখে নিয়ে থাকেন, মেরাজ হয়ে থাকে, তাহলে এই রাত্রে হুজুর আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন। আদম আলাইহিস সালামও যায় নাই, নূহ আলাইহিস সালাম যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, মুসা ঈসা আলাইহিস সালাম যায় নাই, ইসমাইল ইসহাক আলাইহিস সালাম যায় নাই, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম যায় নাই, কেউ যায় নাই। কোনো নবী আরশে আজিমে যাইতে পারে নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো যানবাহন ছাড়া জান্নাতি পরিবহনে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী পাক বলেন, বয়স্তু মুআল্লিমা আল্লামানি রব্বি, বয়স্তু মুআল্লিমা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত জ্ঞান দান করেছেন।
জিজ্ঞেস করা হলো হুজুর এত জ্ঞান কিভাবে পাইলেন? কয় যে আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ পড়াইছে। দুনিয়ায় রাইখে 4টে মিডিয়ায় শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য, বিশেষ করে আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা ফরজ, আমি পেয়েছি স্বপ্নে, বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা আমি ওয়াজিব, স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা সুন্নাত, এইটাকে বিশ্বাস, আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা হারাম, আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, ছেড়ে দেওয়াও ফরজ, হারামের কাছে যাওয়া যাবে না। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য, ওহী সমপরিমাণ। আমার নবীর স্বপ্ন 100% ওহী সমতুল্য। ওহীর মাধ্যমে নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইলহাম বলা হয় সরাসরি সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া এলেম, সরাসরি জিব্রাইলও না, স্বপ্নও না, অন্য কোনো মিডিয়া না, আল্লাহ পাক নবীর সিনার ভিতরে কথা ঢুকিয়ে দিয়েছেন, এলেম শিখাই দিয়েছেন, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশফ। কাশফ মানে যে বিষয়টা নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন, ওই বিষয়টা সামনের পর ওপেন করে দিয়েছেন। আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে বৈশা সাহাবায়ে কিরামদেরকে নবী আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের বয়ান, কোরআনে যা পেয়েছেন সেই অনুযায়ী নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে বয়ানের মাঝখানে হুজুর সামনের দিকে এমন করে হাত বাড়াইলেন, কেমন যেন কি ধরবেন ধরবেন ভাব, এমন গাছের থেকে ফল তোলার যেমন হাতের একটা ডিজাইন হয়, এইভাবে হুজুর এরকম করে ফল তোলার মতো হাতের এই অবস্থা করে সামনের দিকে হাত বাড়াচ্ছেন, অথচ খালি হাতে আসতেছেন, ধরতে পারছে, হাতে কিছু পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর জান্নাতের ফল পাকড়া আলোচনা করার সময় আপনি সামনে ধরার মতো হাত বাড়াইলেন, আবার খালি হাতে ফিরে আসেন, কি দেখলেন, কি ধরতে গেলেন? হুজুরকে আমি যখন বলতেছিলাম তোমরা জবানে যদি একবার বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে ফলদার একটা গাছ লাগানো হইয়া যায়। আমি যখন এই বয়ান করলাম তখন আমার সামনে জান্নাতের একটা ফলদার গাছ, জান্নাতের অসংখ্য ফলদার গাছ ধারাবাহিক দেখতেছি, একটা গাছ ফলওয়ালা একেবারে আমার হাতের নাগালে চলে আসছে। অনেক সুন্দর জান্নাতি ফল দেখে মনে করলাম হাতের মাথায় পাইছি তো একটা ধরে তোমাদের জন্য তুলে রাখি, তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াইছি ধরার জন্য, জিব্রাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়, কয় হুজুর দুনিয়ায় বসে জান্নাতের গাছের ফল তুলে উম্মতরে খাওয়ানো যাবে না, উম্মতরে বলে দেন তারা যদি বিশ্বাস করে তাহলে এই জান্নাত তাদের জন্য। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এগুলো তো দেওয়াই হবে, এরপর আরো মুখে যাব বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন জান্নাতে তাও দেওয়া হবে। কাশফ বলে এভাবে ওপেন করে দেওয়া, খুলে দেওয়া। বহুত এলেম নবী পাক কেমন করে খুলে দিয়ে চোখের সামনে দেখায় দেখাইয়া দুনিয়ায় বসাইয়া নবী পাককে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই আসরের নামাজের পরে আল্লাহু আকবার, বিকেল বেলা একদিন হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ 2টা কবর রাস্তার পাশে, 2টা কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। কয় না, আর সামনে যাওয়া যাবে না, এই যে 2টা কবর দেখতেছি ইয়াযাবানে ফি হাযাইনিল কবরাইন, তিরমিজি শরীফের হাদিস, এই 2টা কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। আমি চোখের সামনে দেখে কিভাবে এদের একটা ব্যবস্থা না করে চলে যাব? কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবর তো উপরে মাটি দিয়ে ঢাকা, আমরা তো দেখছি না? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি দেখতেছি 2 জন জাহান্নামের শাস্তি কবরে বসে পোহাইতেছে আর চিল্লাপাল্লা করতেছে, কাঁদতেছে। 2 জনই আমার উম্মত, অল্প কিছুদিন আগে মারা গেছে। এই 2 জনের কবরে শাস্তি হচ্ছে, আমি চোখের সামনে দেখে তাদের একটা ব্যবস্থা না করে যাইতে পারছি না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কে কোন দোষে শাস্তি হচ্ছে এটা কি জানতে পারছেন? হাও তাও আমাকে জানানো হয়েছে। একজনের শাস্তির কারণ হলো এমসি বিন নমিমা, লোকটা নামাজ কালাম সবকিছুতে ভালো ছিল, কিন্তু লোকটার স্বভাব ছিল চগলখুরি। রাসূলের জামানার উম্মত, এই লোকটার সব ইবাদত ওকে, শুধু চগলখোর ছিলেন তো, এই চগলখুরি স্বভাবের কারণে কবর আযাব হচ্ছে।
দ্বিতীয় জনের দোষ কি? দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা নামাজ কালাম পড়তো, তিলাওয়াত করতো, জিকির ফিকির করতো, ইস্তেগফার, বিনচাস, তাহাজ্জুদ অনেক কিছু করতো, কিন্তু লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো কম, পেশাবের থেকে অলসতা করতো। নিজের পেশাব পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে যেত, হাঁটা দেওয়ার পরে 2-3 ফুটা যে পড়ে ওইটা ধরার জন্য ঢিলা ব্যবহার করতো না। গরু ছাগলের দুম্বা ঘোড়া গাদা চড়াইতো, তার পেশাব সিজে চিটে গায়ে লাগতো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ছোট দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কোলে ওইটা পেশাব করে দিত, হালকা একটু পানি ছিটাই দিয়ে সেই কাপড় দিয়ে নামাজ পড়তো। আল্লাহু আকবার। নামাজ ভাঙ্গার কারণ নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই।